শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান বান সেরে নিয়েছি। আর আজকে ছিল ছুটির দিন। আর ছুটির দিন হলেই তো ওই একটু একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, ওই এদিক ওদিক আর কি যাই। আর আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে আমরা মায়াপুর থেকে ঘুরে এসেছি। রোজ তো আর কোথাও যাওয়া হয় না, ওই ছুটির দিনগুলিতেই আমরা এদিক ওদিক একটু ঘুরে আসি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের আমার স্কিন কেয়ার রুটিনটা শেষ হয়ে গেল। এবারে আমার গোপাল সোনার পুজোটা দিয়ে আসি। আর সকালবেলা আমি যখন ঠাকুরঘরে যাই, ওই তো 1.5 ঘন্টা 2 ঘন্টার কমে সে নিচে আর আমি আসি না, কারণ এতটাই সময় লেগে যায়। কেন বলুন তো, আমি কিন্তু খুব তাড়াতাড়িই করি। ওই গোপালের স্নান করা, গোপালের সাথে একা একা কথা বলা, ওই করতে করতেই সময় পেরিয়ে যায়। আর দেখুন, আজকে না অনেকগুলো তুলসী পাতা ছিল, তাই ভাবলাম আজকে গোপালকে একটু তুলসী পাতার মালা বানিয়ে পরাবো। আর দেখুন, সেই মতে আমাদের গোপাল সোনাকে তুলসীর মালা বানিয়ে পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। এদিকে পুজো দেওয়া আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে যাই নিচে গিয়ে দেখি মা কি করছে। নিচে গিয়ে এবারে তো রান্নাবান্নাটা করতে হবে, কিন্তু দেখুন গিয়ে দেখছি আজকে কিন্তু আমাকে কিচ্ছুই করতে হয়নি। মা গিয়ে দেখি বলছে আজকে বিরিয়ানি করবে। আমরা বাড়ি থেকে ঘুরে এসেছি তো, আসার পরে বলছে দাঁড়া একদিন বিরিয়ানি করব। আমি তো ওপরে পুজো করছিলাম, নিচে এসে দেখি মা বিরিয়ানির চাল চাপিয়ে দিয়েছে, প্রায় কমপ্লিট। আর আমাদের আজকে হচ্ছে আলু বিরিয়ানি সাথে মটন কষা। আমার শাশুড়ি মা আবার চিকেন খায় না, আর সেই জন্য মটন কষা হচ্ছে। আর আমিও তো এখন একটু একটু খাই। আর আলু বিরিয়ানি হচ্ছে তার কারণ হলো টাবাই তো খায় না, চিকেন মটন এসব খায় না, তার জন্য আলু বিরিয়ানি হচ্ছে। আর টাবাইয়ের জন্য কিন্তু স্পেশাল কিছু হয়েছে। আপনারা ভাববেন না যে আমরা চিকেন মটন এসব খাচ্ছি আর টাবাই কি খাবে। টাবাইয়ের জন্য কিন্তু আলু বিরিয়ানি হয়েছে, তার সাথে হয়েছে মাশরুম কষা। আর মাশরুম তো আমাদের দুজনেরই প্রিয়, কিন্তু সেদিন মাশরুম আর আমি খাইনি, ওই মটন কষা ছিল তো সেই দিয়েই খেয়ে নিয়েছি। দেখুন এখানে আমরা খেতেও বসে গেছি। আর এই দেখুন, এটা হচ্ছে টাওয়াইয়ের খাওয়া, মানে মাশরুম কষা। আর দেখুন আমাদের সাথে খেতে কে বসেছে। আর আজকে এত গরম ছিল না, তাই আমরা সবাই মিলে নিচে বসেই খাচ্ছিলাম। কিন্তু আমাদের শঙ্খবালা কিন্তু নিচে খায়নি, ও টেবিলে বসেই খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে দেখুন নাচা গানা হচ্ছে এখন আমাদের। আবার দেখুন সামনে দুটো জুটি বেঁধেছে মেয়েদের মতো, কি যে দুষ্টু হয়েছে বাবারে বাবা, আপনাদের কি বলবো। এদিকে সন্ধে হয়ে গেছে আর আমিও রেডি হয়ে পড়েছি। বলেছিলাম না আপনাদের যে একটু এদিক ওদিক ঘুরতে যাব। আর আমাদের এদিক ওদিক মানেই তো সন্ধে হলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি শ্যামসুন্দর জিওর বাড়ি। আমাদের না কিছুদিন পর পরই শ্যামসুন্দর জিওর বাড়ি না গেলে ভালো লাগে না। আমাদের খর্দার শ্যামসুন্দর জিওকে না দেখলে কিছুদিন পর পর মনটা ভরে না। তাই ছুটির দিনে সন্ধে হলেই দুজন মিলে বেরিয়ে পড়ি বাইকটিকে নিয়ে সেই শ্যামসুন্দর জিওর বাড়ি, আর গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকি। আর আমরা যে সময় গেছিলাম না, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখুন লোকজনের কত ভিড়, কি ভালোই না লাগছিল। এই আরতির সময় গেলে না কি যে ভালো লাগে। আর আমরা বরাবর না যখন যাই সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়ি, ওই আরতির সময়টুকুতেই যাই, তখন গেলে মনটা একদম ভরে যায়। যাই হোক, আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।